রহমতুল্লাহ। তো আজকে বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় নিয়ে আলোচনা। তো এখানে প্রথম যেটা শর্ত, বহিঃস্থ কোণ যদি দেওয়া থাকে তাহলে বাহুর সংখ্যা কীভাবে নির্ণয় করব। আরেকটা পদ্ধতি হচ্ছে অন্তঃস্থ কোণ যদি দেওয়া থাকে তাহলে বাহুর সংখ্যাটা কীভাবে নির্ণয় করা যাবে, এটা নিয়ে শর্টকাট পদ্ধতি। তো বহিঃস্থ কোণ দেওয়া থাকলে বাহুর সংখ্যা নির্ণয় করা, এই ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে সূত্র হচ্ছে বাহুর সংখ্যা সমান 360 ভাগ হচ্ছে বহিঃস্থ কোণ। তার মানে বহিঃস্থ কোণের মান দেওয়া থাকবে, তাহলে আমরা বাহুর সংখ্যাটা বের করতে পারবো। তাহলে বাহুর সংখ্যা সমান হচ্ছে 360 ভাগ হচ্ছে বহিঃস্থ কোণ। উদাহরণ নম্বর এখানে, এই যে উদাহরণ, যে একটি সুষম বহুভুজের প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ 20 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত। তো এখানে উল্লেখ করা আছে একটি সুষম বহুভুজের প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ 20 ডিগ্রি, বহিঃস্থ কোণের পরিমাণ 20 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত। তাহলে বাহুর সংখ্যার সূত্রটা কি, বাহুর সংখ্যা সমান 360 ভাগ হচ্ছে বহিঃস্থ কোণ। তো এখানে বহিঃস্থ কোণের মানটা বসিয়ে দিলে বাহুর সংখ্যা পাওয়া যাবে। 360 ভাগ বহিঃস্থ কোণের কত হচ্ছে 20, তাহলে ভাগ করলে এখানে হচ্ছে 18, 0 করে, অর্থাৎ 18 দুগুণে 36, তাহলে 18, তাহলে 18 হচ্ছে বাহুর সংখ্যা। তাহলে বাহুর সংখ্যা হবে 18টি, এটা অ্যান্সার। এখন এইটাকে যদি একটু ঘুরে দেওয়া থাকে, যেমন উদাহরণ এইখানে যেটা নেওয়া আছে যে সুষম ষড়ভুজ, এখানে ষড়ভুজ উল্লেখ করা আছে, সুষম ষড়ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি। এখানে বহিঃস্থ কোণের পরিমাণটা আছে, তাই এইটির সূত্র একই, তাহলে বহিঃস্থ কোণ সমান হবে, সূত্রটা ঘুরিয়ে দিলে হয়ে যায় বহিঃস্থ কোণ সমান 360 ভাগ হচ্ছে কি বাহুর সংখ্যা। তাহলে বহিঃস্থ কোণের পরিমাণটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 360 থাকে, যেহেতু সুষম ষড়ভুজ উল্লেখ করা আছে, তাহলে এখানে ভাগ হবে 6, তাহলে ভাগ করলে বাহুর সংখ্যা আছে কত, 6 6 36, মানে 60। তাহলে এখানে বাহুর সংখ্যা হচ্ছে কত, না সরি, বহিঃস্থ কোণের পরিমাণ 60 ডিগ্রি আর বাহুর সংখ্যা ছিল এখানে 6, এটা হচ্ছে আনসার। তাহলে বাহুর সংখ্যা 6 হলে অবশ্যই বহিঃস্থ কোণের মান হবে কত, 60 ডিগ্রি। আর ওই একই প্রশ্ন সেম যদি আমরা করি তাহলে এখানে বাহুর সংখ্যা সমান 360 ভাগ বহিঃস্থ কোণ। এখন যদি অন্তঃস্থ কোণের পরিমাণটা দেওয়া থাকে, অন্তঃস্থ কোণের পরিমাণ, তার মানে অন্তঃস্থ কোণ দেওয়া থাকলে এখানে বাহুর সংখ্যা সমান কি, তাহলে অন্তঃস্থ কোণ যদি দেওয়া থাকে তাহলে বাহুর সংখ্যা সমান 360 ভাগ হচ্ছে 180 বিয়োগ অন্তঃস্থ কোণ। তার মানে বহিঃস্থ কোণের আরেকটা সূত্র হচ্ছে বহিঃস্থ কোণ সমান 180 ডিগ্রি বিয়োগ অন্তঃস্থ কোণ। এখানে তাহলে বহিঃস্থ কোণের মানটা পাওয়া যাবে। উদাহরণ এখানে উল্লেখ করা আছে একটি সুষম বহুভুজের অন্তঃস্থ কোণের পরিমাণ 135 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত। তাহলে বাহুর সংখ্যা সমান, তাহলে উপরে আসছে কত 360, আর এখানে অন্তঃস্থ কোণ দেওয়া আছে 135 ডিগ্রি, তাহলে আমরা সূত্র জানবো 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে কত 135 ডিগ্রি। তাহলে বাদ দিলে এখানে আমরা পাবো উপরে 360 আর নিচে হচ্ছে কত 45, মানে 45 ডিগ্রি। তো ভাগ করলে এখান থেকে আমরা মান পাবো কত 8, তাহলে বাহুর সংখ্যা হচ্ছে 8। তাহলে অন্তঃস্থ কোণের পরিমাণ যদি 135 ডিগ্রি হয় তাহলে বাহুর সংখ্যা হবে 8। এই ছিল আজকের বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয়ের দুইটা গুরুত্বপূর্ণ পদ্ধতি।